বন্ধুরা, একটি কম্পিউটারে ইউপিএসের গুরুত্ব কতটা সেটা যদি আপনারা না বুঝেন তাহলে আপনার একটা বড় ক্ষতি হতে পারে। আপনার কম্পিউটারের বিভিন্ন যে পার্টসগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মোটা টাকা কিন্তু চলে যাবে। তো এই ইউপিএস যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লুমিনাসের একটা ইউপিএস এখানে আছে। তো আমি এটা নতুন নিয়েছি। আগে কিন্তু আমি ইউপিএস ব্যবহার করতাম না, আমার বাড়িতে ইনভার্টার আছে। তো ইনভার্টারের কারণে কিন্তু আমি কোনো ইউপিএস ব্যবহার করতাম না, কারণ এই ইনভার্টারের মধ্যেই কিন্তু অটোমেটিক ব্যাকআপ দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে। মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইট কিন্তু অফ হয় না, একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু চলে আসে, ঠিক আছে। মানে কোনো ডিভাইস চালালে কিন্তু বন্ধ হয় না, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইনভার্টারের ব্যাটারি থাকার সত্ত্বেও কিন্তু আমি একটা লুমিনাসের ইউপিএস নিয়েছি, ঠিক আছে। তো এটা কেন নিলাম সেটাও আমি আপনাদের বলছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কারেন্ট আছে, এখন কিন্তু ইনভার্টার চার্জ হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ইউপিএস নিয়ে কথা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে বাড়ির লাইটটা আছে সেটা কিন্তু বারবার ব্লিং হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কারণটা হচ্ছে মাঝে মাঝে কারেন্টটা সিরিজ হয়ে যাচ্ছে, মানে লো ভোল্টেজ হচ্ছে, মাঝে মাঝে বেশি ভোল্টেজ আসতেছে। এখানে কিন্তু আমাদের গ্রামে কিন্তু অনেক কারেন্টের সমস্যা হয়, মাঝে মাঝে কারেন্ট চলে যায়, পাওয়ার কাট, পাওয়ার অন, ঠিক আছে, বারবার কিন্তু হতে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে রিং লাইটটা জ্বলছে বারবার কিন্তু অন অফ হচ্ছে, এটা কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো এই যে লাইটটা দেখলে আপনারা বুঝতে পারেন বারবার কিন্তু ব্লিং হচ্ছে। এই যে লুমিনাসের যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে লুমিনাস 600 প্রো, ঠিক আছে। যদি আপনারা এটা কিনতে চান তাহলে কিনতে পারেন, এটা সিঙ্গেল ব্যাটারি, ভালো ব্যাকআপ দেয়। এখন আমার ব্যাকআপ আমি ট্রাই করেছিলাম, এটা মোটামুটি আপনাকে কারেন্ট ছাড়াই আপনাকে 30 মিনিট ব্যাকআপ দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি তো 30 মিনিটের বেশি পেয়ে গেছি নতুন নতুন, তো 20-25 মিনিট দিলেই কিন্তু অনেক। তো গুরুত্বটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখন কিন্তু শুধুমাত্র ইউপিএস দিয়ে চলছে, আমার কিন্তু এখানে কারেন্ট মানে মেইন লাইন দেওয়া নাই, ঠিক আছে। তো কম্পিউটার যে এখন আমার চলছে এটা শুধুমাত্র ইউপিএস দিয়েই চলছে, এখানে কিন্তু আমি মেইন লাইনও অ্যাড করিনি, আবার ইনভার্টারও অ্যাড করিনি, ঠিক আছে। তো আমি এখানে সুইচটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ইউপিএসটাকে অন করে দিলাম, এখানে কিন্তু আমার পিসি মানে সিপিইউ এবং মনিটরের কারেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ লাইটটা যদি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার মেইন কারেন্ট দিয়েই চলছে। বাড়িতে যে মেইন লাইন আছে সেটা সেটা হতে পারে মেইন লাইন আপনার পাওয়ার গ্রিড থেকে আসতে পারে অথবা ইনভার্টার থেকে আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন লাইন, যতক্ষণ আপনার মেইন লাইন থাকবে ততক্ষণ কিন্তু এখানে এটা থাকবে। আর যখন আপনার মেইন লাইন চলে যাবে তখন কিন্তু এই যে হলুদ যে লাইটটা আছে সেটা কিন্তু জ্বলবে, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন হলুদ লাইটটা জ্বলছে না, এখন কিন্তু মেইন লাইন দিয়েই চলছে। আর এই যে রেড লাইটটা যে আছে, এই লাল বাতিটা তখনই জ্বলবে যখন আপনার ইউপিএসের ভিতরে কোনো সমস্যা হবে, তখন কিন্তু এটা জ্বলবে, ঠিক আছে। বা অনেক টেকনিক্যাল সমস্যার কারণেও এটা জ্বলে, তখন আপনি পাওয়ার অন অফ করে দেখতে পারেন, ঠিক আছে। তো এই গুরুত্বটা আমি বোঝাচ্ছি আপনাদের, আমি কেন ইনভার্টার থাকার পরেও আমি ইউপিএস নিলাম, সেটা যদি আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন তখন কিন্তু আপনিও একটা ইউপিএস নেবেন, ঠিক আছে। ইউপিএসটা এই কারণেই গুরুত্বপূর্ণ, এই যে দেখতে পাচ্ছেন আমার যে কম্পিউটারটা চলছে এখন কিন্তু এখানে কিন্তু আমার কোনো ব্লিং হচ্ছে না, কম্পিউটারে কোনো সমস্যা হচ্ছে না, একদম স্মুথ চলছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারবার ব্লিং হচ্ছে, বারবার মেইন লাইন পাচ্ছে, মাঝে মাঝে ইওলো আসতেছে। ইওলো আসার মানে হচ্ছে আপনার বাড়ির কারেন্ট যদি সিরিজ হয়ে যায়, অর্থাৎ একদম লো পাওয়ার হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি মোবাইল চার্জ হয়তো করতে পারবেন, বা একদম যদি চলে যায় তাহলে আপনার এটা ইওলো আসবে, ঠিক আছে। মানে একদম লো লাইনে কিন্তু চলবে না। তো এখানে দেখতে পাচ্ছেন বারবার সবুজ জ্বলতেছে, মানে মেইন লাইন পাচ্ছে, বারবার ইনভার্টার লাইন অথবা মেইন লাইন পাচ্ছে, ঠিক আছে। তো যখন মেইন লাইন পাচ্ছে তখন তো এটা দিয়েই চলছে, যখন মেইন লাইন না পাচ্ছে বা সিরিজ লাইন হচ্ছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইউপিএস দিয়েই কিন্তু আমার এটা চলছে, ঠিক আছে। এই কারণে এই কম্পিউটারের মধ্যে কিন্তু কোনো পাওয়ার অন অফের সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো পাওয়ার অন অফের সমস্যা কিন্তু আমার হয়েছিল, এই জন্যই কিন্তু আমার এই ইউপিএসটা নেওয়া, ঠিক আছে। তো ইউপিএসের গুরুত্ব হচ্ছে এটাই, মানে আপনি এখানে ব্যাকআপ তো পাচ্ছেন, যদি আপনার বাড়িতে ইনভার্টার নাও থাকে তবুও আপনার বাড়িতে কারেন্ট চলে গেলে মোটামুটি 25 থেকে 30 মিনিট বা 20 মিনিট আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। প্লাস এখানে কারেন্টের যদি এবার ভোল্টেজ বেশি হয়, ঠিক আছে, অনেক সময় কিন্তু কারেন্টের ভোল্টেজটা বেশি আসে, সেক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট পিসিকে বোর্ডের সঙ্গে কানেক্ট করেন, মানে ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালান, তখন কিন্তু বেশি ভোল্টেজের কারণে কিন্তু আপনার যে কম্পিউটারের মধ্যে যে বিভিন্ন পার্টসগুলো থাকে সেগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে, যে কোনো সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। অবশ্যই আপনাকে কোনো একটা প্রোটেক্টর ব্যবহার করতে হবে, অনলাইনে কিন্তু অনেক প্রোটেক্টরও পাওয়া যায়। বেশি কারেন্ট আসলে সেটাকে
লো করে আপনার পিসিতে দেবে, ঠিক আছে? তো সেটাও ব্যবহার করতে পারেন। আর যদি সেটা ব্যবহার না করেন তাহলে আপনি অবশ্যই ইউপিএস নেবেন, ঠিক আছে? তো ইউপিএসটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে কত ভোল্টেজ আসুক, বা আপনার বাড়িতে যদি ইনভার্টার থাকে দেখবেন যে ইনভার্টার আসলে কিন্তু বাড়িতে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু বেশি জ্বলে। তো এটা কিন্তু আমি দেখেছি। তো ইনভার্টার যেহেতু আমাদের বাড়ির মধ্যেই শুধুমাত্র একটা একটা ঘরের মধ্যেই থাকে, মানে শুধুমাত্র কয়েকটা লাইট জ্বলে, তো সেক্ষেত্রে কিন্তু ইনভার্টারের কারেন্টের যে পাওয়ারটা সেটা কিন্তু অনেক বেশি। আর মেইন লাইনটা যে আছে, মেইন লাইনটা যেহেতু সবাই ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু একটু ভোল্টেজ কম হয়ে আসে, মাঝে মাঝে কিন্তু বেশি ভোল্টেজ আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের সমস্যা হতে পারে, এবং বারবার পাওয়ার অন অফ হওয়ার কারণে কিন্তু আপনার এখানে কিন্তু কম্পিউটারের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এই জন্যই মানে এখানে কিন্তু ইউপিএস নেওয়ার এটাই উদ্দেশ্য, যতবারই পাওয়ার কাট হোক, অন হোক, এখানে লো ভোল্টেজ আসুক, ঠিক আছে, এখানে সমস্যা হবে না। এখানে দরকার পড়লে ইউপিএস দিয়ে চলবে, কম্পিউটার কিন্তু আপনার বন্ধ হবে না। কিছুদিন থেকে আমি দেখতেছি আমাদের বাড়িতে একটু বেশি সমস্যা চলছে, বারবার কারেন্ট যাচ্ছে, বারবার ইনভার্টার পাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, মাঝে মাঝে কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক সময় কি হয়, ইনভার্টার অত ফাস্ট কাজ করা বন্ধ করে দেয়। বারবার যদি এরকম সমস্যা হয়ে থাকে, পাওয়ার কাট হয়ে থাকে, তখন কি হয়, মানে আমি যে কাজটা করতেছি, মনে করুন যে এডিটিং করতেছি বা কোনো একটা কাজ করতেছি, সেই কাজটা সেভ করার আগেই হঠাৎ করে পিসিটা আমার বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমার ওই কাজটা আবার শুরু থেকে করতে হবে। তো যদি একবার পিসি বন্ধ হয়ে যায় আবার চালু হয়, তাহলে কিন্তু কোনো লাভ নাই। যদি আপনার কাজটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, মনে করুন যে আপনি যে কাজটা করতেছেন সেটা প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ, সেভ করার খুব গুরুত্বপূর্ণ, মানে একবার পিসি অফ হয়ে গেলে পরে কাজটা আবার শুরু থেকে করতে হবে, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউপিএস নিতেই হবে। তো আপনারা বুঝতে পারেন, প্রথমত যদি আপনার কাজটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, মানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আপনি এডিটিং করেন বা কোনো গেমিং করেন বা ইউটিউবে লাইভ স্ট্রিম করতেছেন, হঠাৎ করে আপনার লাইভ স্ট্রিমটা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? এরকম যদি হয়ে থাকে, মানে কারেন্ট চলে গেলে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তো এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউপিএস নিতে হবে। আর দ্বিতীয়ত, যদি আপনি মনে করেন যে পিসি বিল্ড করতে অনেক টাকা খরচা করেছেন, মানে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা খরচা করেছেন, বা কমপক্ষে আপনার যে জমানো পুঁজি দিয়ে আপনি একটা পিসি বিল্ড করেছেন, সেটাকে যদি আপনি কোনো পার্টস তাড়াতাড়ি খারাপ না হয়, বা আপনার খুব তাড়াতাড়ি একটা সমস্যার কারণে আপনার মোটা খরচা হয়ে যাক, এটা যদি আপনি না চান, তাহলে অবশ্যই আপনাকে সেটাকে পিসিটাকে সেভ রাখার জন্য অবশ্যই আপনাকে ইউপিএস কিনতে হবে, ঠিক আছে? তো ইউপিএসটার গুরুত্ব কিন্তু অনেক। আপনি যদি ব্যাকআপের দিক থেকে বলুন বা টাইমিংয়ের দিক থেকে বলুন, মানে পিসিটাকে বন্ধ করতে চান না বা পিসিটাকে সেভ করতে চান, ঠিক আছে? তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আপনাকে অবশ্যই একটা ইউপিএস নিতে হবে। তো অনেকে আবার বলবেন যে ইনভার্টার ব্যাটারি থাকলে ইউপিএস লাগে না। তো হ্যাঁ, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে লাগে না, কিন্তু যদি কথার কথা যে ইনভার্টারের পাওয়ারটা বেশি এবং আপনার পাওয়ার কাট হয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনার কম্পিউটার চালু না হয়, মানে কম্পিউটার যদি আপনার বন্ধ না হয় আর কি, রানিং থাকে, তাহলে তো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে আপনার ইনভার্টারের হাই পাওয়ার বা হাই ভোল্টেজটা পিসির যে পার্টসগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতি করে দিতে পারে, ঠিক আছে? তো সেটাকে একদম ফিল্টার করে, যতটুকু কম্পিউটারের পাওয়ার দরকার সেটাকে ফিল্টার করে দেওয়ার কাজ হচ্ছে এই ইউপিএস, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা কম্পিউটারের জন্য ইউপিএস কতটা গুরুত্বপূর্ণ। তো এই ইউপিএসটা যদি আপনারা কিনতে চান, আপনারা নামটা দেখতে পাচ্ছেন, এই ইউপিএসটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে লিঙ্ক ক্লিক করে অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।